এই ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণটির যে সমাধান মানে এক্সকে বের করব একবারে নিখুঁতভাবে গাণিতিক সমীকরণের সাহায্যে, মানে গাণিতিকভাবে আমরা এখন এই সমীকরণটির সমাধান নির্ণয় করব। আমরা আগের ভিডিওতে এই সমীকরণ থেকে এক্সকে গ্রাফের মাধ্যমে আমরা বের করার একটা প্রয়াস চালিয়েছিলাম এবং আমি মনে করি অন্তত যে আমরা অনেকটাই সাফল্য লাভ করেছিলাম সেখানে। তো এখন আমরা কি করব না, গাণিতিকভাবে এই এক্সের যে যথাযথ মান হবে এই সমীকরণটির সমাধান সেটি আমরা বের করব। এখানে অবশ্যই এ নট ইকুয়াল টু 0, তা না হলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ থাকবে না। এখন আমরা পরবর্তী ধাপে এগোনোর আগে প্রথমে দুটি কেস নিই। কেসগুলি কি? প্রথম কেসটি হলো, ধরো এ ইকুয়াল টু 0। এ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে আমাদের কাছে উঠে আসে bx প্লাস সি ইকুয়াল টু 0। এই সমীকরণটি আমরা পাই যদি বি নট ইকুয়াল টু 0 আর এ ইকুয়াল টু 0 হয়, তাহলে এই সমীকরণটি পাই। দ্বিতীয় কেসে ধরো এ নট ইকুয়াল টু 0 কিন্তু বি 0, তাহলে সেক্ষেত্রে আমরা যে সমীকরণটি পাই সেটি হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। এই দুই ক্ষেত্রেই দেখো সমাধান বের করা কিন্তু অত্যন্ত সোজা কাজ। এখান থেকে তুমি এক চান্সই এক্স বলে দিতে পারবে, সেটি হবে মাইনাস সি বাই বি। আর অপরদিকে এইখানে তুমি এক্স বার করতে পারবে এইভাবে যে সিকে এই দিকে পাঠিয়ে দাও, মাইনাস সি হবে, একে নিচে পাঠিয়ে দাও, তাহলে মাইনাস সি বাই এ হবে। আর এই স্কোয়ারটিকে এই দিকে প্লাস মাইনাস বর্গমূল করে দাও, তাহলে তুমি পেয়ে যাচ্ছ প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। তাহলে দেখতে পেলে যে দুটি কেসে কিন্তু সমাধান বের করা অত্যন্ত একটি সরল কাজ। কিন্তু সমস্যাটি হলো যে যখন তারা দুজনে একসাথে থাকে, অর্থাৎ এ বি দুজনেই একসাথে নট ইকুয়াল টু 0 হয়, তখন সেই ক্ষেত্রে কিন্তু সমাধান বের করা খুবই কঠিন হয়ে পড়ে। তো তাহলে আমরা কিভাবে এগোবো, এক্সকে কিভাবে আমরা খুঁজে বের করব? তো সেটি করতে হলে প্রথমে আমাদের যেটি কাজ করতে হবে সেটি হলো যে ধরো তুমি কোনোভাবে এই সমীকরণটিকে একটি নতুন রূপে প্রকাশ করতে পেরেছো। এই সমীকরণটিকেই তুমি এইভাবে নতুন রূপে প্রকাশ মানে তার রূপ দিয়েছো। তো যদি দিতে পারো তাহলে কি হবে, কি সুবিধাটি হবে তোমার? আচ্ছা, এটা কি এখনও দ্বিঘাত সমীকরণ রয়েছে? অবশ্যই দ্বিঘাত সমীকরণ রয়েছে। তার কারণ হচ্ছে যে এই প্রথম বন্ধনীটিকে তুমি যদি খোলো তাহলে সঙ্গে সঙ্গে দেখবে একটি এক্সের স্কোয়ার টার্ম তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, তাহলে সেটি বলছে যে এটি দ্বিঘাত সমীকরণ। তো এইভাবে যদি দ্বিঘাত সমীকরণকে আমি প্রকাশ করতে পারি এই সমীকরণটিকে, তাহলে এখান থেকে সুবিধাটি কি হচ্ছে? সুবিধাটি হচ্ছে যে এখান থেকে কিন্তু সমাধান বের করা অত্যন্ত সরল কাজ, অনেকটা এই কেস দুটির মধ্যে যেমন দেখেছিলাম। তো কিভাবে সমাধান বের করতে হয় দেখো এখান থেকে। তো এখান থেকে যদি আমি বিটাকে এই দিকে পাঠিয়ে দিই তাহলে আমার কাছে হয়ে ওঠে কত, মাইনাস বি। এ বি হচ্ছে ধ্রুবক রাশি আর এক্স হচ্ছে চলরাশি। আর এই স্কোয়ারটিকে যদি এই দিকে পাঠিয়ে দিই তাহলে কত হচ্ছে, মাইনাস বি প্লাস মাইনাস বি। এটিকে যদি এইদিকে পাঠিয়ে দিই তাহলে আমাদের কাছে সমাধান উঠে আসছে এক্স সমান এ প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি। তাহলে দেখতে পেলে যে যদি আমরা কোনোভাবে এই দ্বিঘাত সমীকরণটিকে এই রূপে প্রকাশ করতে পারি তাহলে সেখান থেকে সমাধান বার করা কিন্তু অত্যন্ত সোজা। এক্স হচ্ছে এ প্লাস মাইনাস রুট ওভার মাইনাস বি, মানে এই এক্স হচ্ছে এই সমীকরণটির সমাধান বা এই সমীকরণটির সমাধান। তো আমাদের কাজ হচ্ছে এখন যে আমরা কিভাবে এই এ এবং বি এর মানকে আমরা খুঁজে পাবো। কারণ এ এবং বি এর যদি যথাযথ মান খুঁজে ফেলি তাহলে কিন্তু
আমরা এই সমীকরণটির সমাধান খুঁজে ফেলব। তো সেটি আমরা করব, আমরা এ বিকে খুঁজে পেতে হবে আমাদের ভালোভাবে, এবং এ বিকে খুঁজে পেয়ে গেলে আমরা এ এবং বি এর মান এখানে এসে বসাবো, তাহলেই কিন্তু এক্স পেয়ে যাব। আর যেহেতু এই সমীকরণটি মানেই এই সমীকরণটি, তাহলে এই সমীকরণটিরও সমাধান আমরা খুঁজে পেয়ে যাব, তাই তো। তো আমাদের এখন কাজ হচ্ছে যে এ বিকে মানকে বের করে এইখানে বসিয়ে এক্সকে আমাদের বার করতে হবে, তাহলেই আমরা বলবো যে হ্যাঁ, এই দ্বিঘাত সমীকরণটিকে আমরা সমাধান করে ফেলেছি, বা এক্সকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বার করে ফেলেছি। তো সেটি করার জন্য প্রথমে দেখো এইখানে যে সমীকরণটি রয়েছে, এই সমীকরণটিকে আমি নামকরণ করছি 1 নম্বর এবং এইটিকে বলছি 2 নম্বর। এবং এই 1 নম্বর সমীকরণটিকে আমি এইভাবেও লিখতে পারি, 1 নম্বর সমীকরণটিকে আমি এইভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বি বাই এ এক্স সি বাই এ ইকুয়াল টু 0, কারণ আমি এ কে দিয়ে ভাগ করে দিয়েছি। এখানে এ দিয়ে ভাগ করলে 1 হয়, এখানে এ দিয়ে ভাগ করলে বি বাই এ হয়, এখানে এ দিয়ে ভাগ করলে সি বাই এ হয়, আর 0কে এ দিয়ে ভাগ করলে 0ই হয়, কারণ এ নট ইকুয়াল টু 0। তো এটি হলো আমাদের ধরো 3 নম্বর ইকুয়েশানস, 3 নম্বর সমীকরণ। এবং এই যে 2 নম্বর যে সমীকরণটি দেখতে পাচ্ছ, এইটিকে যদি আমি খুলে লিখি, খুলে লেখার ফলে আমাদের কাছে উঠে আসছে কত, এক্স স্কোয়ার মাইনাস 2ax, এটিকে যদি ভাঙি, প্লাস এ স্কোয়ার প্লাস বি ইকুয়াল টু 0, এটিকে ধরছি 4 নম্বর সমীকরণ। এখন আমাদের কাজ হচ্ছে কি, যে এই দুটি সমীকরণকে তুলনা করে এ এবং বি এর মানকে আমাদের বের করতে হবে, তাহলে কিন্তু এই সমাধানটি পেয়ে যাব এক্সে। তো আমরা এক এক করে আমরা তুলনা করব দুটি সমীকরণের মধ্যে, টার্মগুলির মধ্যে। তো প্রথমে আসি এক্স স্কোয়ারের যে সহগগুলো আছে তাদের মধ্যে তুলনা করি। তুলনা করে আমরা নতুন কিছু পাচ্ছি না, দুটি ক্ষেত্রেই কিন্তু সমান, 1 1 1 1। কিন্তু যখন এই এক্সের সহগ এইখান থেকে এবং এইখান থেকে আমরা তুলনা করছি, তাহলে আমরা একটা নতুন জিনিস পাচ্ছি, সেটি হলো এখান থেকে বি বাই এ আর এখান থেকে -2a। তো আমরা লিখতে পারি বি বাই এ সমান -2a, এই দুটিকে তুলনা করে। আর যেখানে এক্স নেই সেখান থেকে আমরা পাচ্ছি কি না, সি বাই এ সমান এক্স স্কোয়ার প্লাস বি, এখানে কোনো এক্স নেই এই পুরো টার্মটিতে। তো এখান থেকে আমরা লিখতে পারি সি বাই এ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি। এখান থেকে এ পেয়ে যাচ্ছি কত, এ পেয়ে যাচ্ছি -b/2a, আর এখান থেকে আমরা বি পেয়ে যাব সি বাই এ, এ স্কোয়ারটা যদি এদিকে পাঠিয়ে দিই তাহলে এ স্কোয়ার হচ্ছে, এবং এর জায়গায় আমি এই মানটি বসিয়ে দেবো, তাহলে এটি হচ্ছে সি বাই এ মাইনাস b²/4a স্কোয়ার। এবং এখান থেকে আমরা পাচ্ছি কত পাচ্ছি 4ac মাইনাস b²/4a স্কোয়ার, তাহলে এটি হচ্ছে বি। এখান থেকে ধরো আমি -b যদি লিখি, তাহলে এখানে যদি মাইনাস লিখি তাহলে এইটি হয়ে উঠবে কত, b²-4ac/4a স্কোয়ার। এখন যদি রুট ওভার নিই, মানে এখানে রুট ওভার রয়েছে যেহেতু, যদি রুট ওভার নিই তাহলে কত হবে, যদি এটা রুট ওভার করি তাহলে এইখানে আমি রুট ওভার পাচ্ছি, এবং নিচের যে রাশিটি হয়ে যাবে সেটি হয়ে যাবে 2a। তাহলে দেখো আমাদের কাছে এও বেরিয়ে গেছে এবং রুট ওভার -bও বেরিয়ে গেছে। তো এই দুটি জিনিস আমি এখন এখানে এবার বসিয়ে দেবো। তাহলে বসিয়ে দিলে কত হচ্ছে, বসিয়ে দিলে হচ্ছে কত
বসিয়ে দিলে হচ্ছে আমাদের কাছে এ হচ্ছে মাইনাস বি বাই 2a, তারপরে প্লাস মাইনাস রয়েছে, আর এইটিকে আমি লিখতে পারি, এখানে আমরা বের করলাম এইমাত্র, বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে আরও ভালোভাবে লিখি এক্সকে, কারণ অনেক কষ্ট করে আমরা এই মানটি পেয়েছি, এক্সের যে ফর্মুলা আমরা পেয়েছি সমাধান এই সমীকরণ থেকে। তো এটিকে আমরা ভালোভাবে লিখছি আরও একবার। তাহলে এক্সকে আমরা লিখতে পারি, যেটি হলো কি না আমাদের সমাধান, যেটির জন্য আমরা এতক্ষণ পর্যন্ত ছোটাছুটি করছিলাম বের করার জন্য। তো সেটি অবশেষে আমরা পেয়ে গেলাম, প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবং এ সবসময় নট ইকুয়াল টু 0 হবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তো এইটিকে বলা হয় শ্রীধর আচার্যের সূত্র। এবং দেখো এই এটি সমাধান কোন সমীকরণটির, এই সমীকরণটির সমাধান পেয়ে গেলাম এক্স, আর এইটি পেয়ে যাওয়া মানে এইটি, কারণ এইটিকেই আমরা এইভাবে প্রকাশ করেছিলাম। তো এখন এই সমীকরণটি, দ্বিঘাত সমীকরণটির সমাধান দেখো আমরা পেয়ে গেলাম, এবং সমাধানে দেখো এক্সের মান কিন্তু এখন দুটি রয়েছে, কারণ এখানে প্লাস মাইনাস রয়েছে। তার মানে কি, একটি হবে মাইনাস বি প্লাস এই পুরো টার্মটি বাই 2a, আরেকটি মান হবে মানে আরেকটি এক্স হবে মাইনাস বি মাইনাস এই পুরো টার্মটি বাই 2a। তো আমাদের কাছে এখন দুটি সমাধান উঠে এসছে, এবং সেটি কিন্তু খুবই মানে বোধগম্য যে কেন সমাধান আসছে। সেটি আমি প্রথমেই বলেছিলাম যে এক্স স্কোয়ার আছে বলে। এবং এই সমাধানটি বের করার জন্য তোমার কি কি লাগবে, তোমার লাগবে হচ্ছে বি এর মান, এ এর মান আর সি এর মান তোমার চাই, আর সেই সমস্ত মান তোমাকে কিন্তু সব ওই সমীকরণটি থেকে তুমি কিন্তু পেয়ে যাবে। তো সমীকরণটি দেখা মাত্রই তুমি যদি সমাধান বের করতে যাও, তাহলে তোমাকে এই শ্রীধর আচার্যের সূত্রটি মনে রাখতে হবে, এবং শ্রীধর আচার্যের সূত্রে এ বি সি এর মান তুমি ওই সমীকরণ থেকেই আবার পেয়ে যাবে, শুধুমাত্র বসিয়ে দাও এবং এক্সের দুটি মান তুমি পেয়ে যাবে।